এবার আমার বরমশাই এসে বারান্দাতে বসে বসে খবর দেখছে। কি বলতো, লজ্জা লাগছে নাকি কিছু বুঝতে পারছি না। ডিস্টার্ব হবে, ওর খবর দেখছে। বাবা, ছেলেদেরকে মোটেই ডিস্টার্ব করবে, ওই জন্য উঁচু করে হাতে চৈতন্য হয়ে এইরকম মরা মানুষের মতন যদি কথা বলে, তাহলে কি তার ভিডিও কোনোদিনও চলে? তোমরা তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের স্নেহ, ভালোবাসা, আশীর্বাদে তোমাদের মনিকা দিয়ে একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম। নতুন ভিডিওতে, নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দুদিন ধরে কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি। তো দেখেছিলে যে দুদিন থেকে আমরা সেই ধান সিদ্ধ করছিলাম, ওই জন্য অনেক ভোর ভোর উঠতে হচ্ছিল, আর শ্যুট ওই জন্য করতে পারছিলাম না। কি হচ্ছে এটা? তো আজ আবার শুরু করছি। ধান এখনো সম্পূর্ণ শুকায়নি, শুধু ধানের যে রসটা হয় না, জলটা, সেটা শুকিয়ে গেছে। এবার মানে সম্পূর্ণ চাল করার জন্য এখনো দুদিন লাগবে। মানে 3 রকমের ধান আছে, দুদিনে হয়ে যাবে আশা করছি। তো সকাল সকাল উঠে তোমাদের দাদা চলে গেছে হচ্ছে চা খেতে। তারপর বড় ছেলে উঠেছে 5:30, না 5:30 না, ও সম্ভবত 5টায় উঠে ও বেরিয়ে গেছে ক্যারাটে প্র্যাকটিসে। আর এই যে ছোট, আমি উঠেছি 5:30টায়, তারপরে ছোট উঠেছে। ছোট উঠে এবার হচ্ছে ও টিউশনি যাওয়ার জন্য রেডি। আর আমার ওই যে বিছানা পড়ে আছে, বিছানা তুলবো। আর অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে আজকে, খুব সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাই চলো। তো তার আগে তোমরা যারা নতুন আছো আর যে যেখান থেকে দেখছো, অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করবে, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো কুমড়ো ফুলগুলো আগে তোমাদেরকে দেখিয়ে নেই। এই দেখো, কিন্তু কুমড়ো হবে না বুঝতে পারছি। ওইদিকের গাছগুলো সেই লাল লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে মানে ওদের বয়স হয়ে গেছে, এবার শেষ। সুন্দর লাগছে, কিন্তু এই গাছটাকে আর উঠাতে পারলাম না। আর ওইদিকে আছে, এইদিকেও দেখলাম, এইদিকের গাছগুলোই লাল লাল হয়ে গেছে। আর আরেকটা নতুন গাছ আছে, এই যে ওইটাতেই ফুলগুলো হয়েছে। তুলে বড়া করে খেয়ে নিতে হবে, কারণ এগুলোতে কুমড়ো হবে না, এগুলো সেই পুরুষ ফুল। বেশ কয়েকটা হয়েছে, 5-6টার মতন। আর এই গাছটা এখনো হয়নি, প্রচুর কুমড়ো গাছ হয়েছে। আর দেখো আমার ছোট একদম রেডি। যাও বেটা, যাও, না চা খেয়ে যাবা? হ্যাঁ, ব্রাশ করলা? ব্রাশ হয়ে গেছে আমার বেটা। এই দেখো, দেখে মনে হচ্ছে যেন ভয়ে কাঁপছে। এই ঘরটাতে আড্ডা একবারে, বদমাস ছেলে পেলে, কাজ পায় না খুঁজে। বাবা, এই দেখো এতক্ষণ আবার ফ্যান জুড়ে বসলো, টিউশনে যাবে তো। ধানগুলোকে তুলে কিভাবে রেখেছে দেখো, দেখো ওইদিকেও রেখেছে এইভাবে। আর এই যে পাঞ্চিং ব্যাগটা ঝুলিয়ে দিয়েছে। দুদিন থেকে খুব তোড়জোড় চলছে প্র্যাকটিসের, কারণ এক্সাম চলে এসছে, তাই আবার টুর্নামেন্টও চলে এসছে, ওই জন্যে। 6:10 বাজছে এটা। এই দেখো, তোমাদেরকে যে আমগুলো পেরেছিলাম আমাদের গাছে দেখিয়েছিলাম, তো গাছে বসে পাকলে পরে পোকা হয়ে যাচ্ছিল। আর আমরা হচ্ছে কাঁচা পেরে তারপরে এগুলো সে খড় দিয়ে তোমার দাদা ঝুড়িতে করে পাকাতে দিয়েছিল। এই আমটা দেখো খুব সুন্দর রং হয়েছে, রূপালি আম। এগুলো হচ্ছে খেতে খুব সুন্দর, মানে স্বাদ। তো মানে গাছ থেকে পেরেও পাকতে দিয়েছি, তো এটাও খেতে খুব স্বাদ লাগছে, ভালো মিষ্টি, আর এত সুন্দর না, খুব সুন্দর খেতে। তো খাওয়া প্রায় হয়ে গেছে। এই দুটো কাল রাতে বার করেছিলাম খাবো বলে, খাওয়া হয়নি। ধানগুলো দেখো এখানে মিলে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে কালকের আর পরশু দিন আর তার আগের দিনের ধানগুলো ঘরের মধ্যে আছে, তখন দেখালাম। এগুলো কালকের, এগুলো বাইরেই ছিল, তিরপল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, যে বস্তাতে ভরে আর তুলিনি, যে কাল তো আবার রোদে দিতে হবে, মানে আজকে ওই জন্য রেখে দিয়েছিলাম। আর যেগুলো কাল পরশুকার ছিল সেগুলো ঘরে ভরা আছে। তো এগুলো আজকে একদম শুকিয়ে হচ্ছে বস্তায় ভরে নেব, যাতে একদম মানে মেশিনে দেয়া হয় ভাঙানোর জন্য। তো ওই জন্য এটা একদম বড় করে চারিদিকে পাতলা করে মিলে দেওয়া হয়েছে। যেমন যেমন রোদ হবে, ধানটা যেমন যেমন গরম হবে, সেই রকমভাবে
কি বলো তো, আরও ধানগুলোকে মোটা করে দিতে হবে, মানে তিরপল থেকে আরও জড়ো করে এক জায়গায় নিয়ে আসতে হবে। কারণ যদি এই রকম পাতলায় বরাবর রাখা হয় তাহলে না সেই কি বলো তো ভেঙে যাবে চালটা। ওই জন্য যেমন যেমন রোদ উঠবে, যেরকম ধানটা তাতবে, মানে যখন পা দিয়ে এই নাড়ছি তখন বুঝতে পারবো, তখন আস্তে আস্তে মানে ছোট করে করে আনতে হবে, তাহলে চালটা খুব সুন্দর হয়। আর খুব ঘন ঘন নাড়তে হয়, কারণ প্রচুর রোদের তাপ, ওই জন্য একরকম মানে একজনা করে লেগেই থাকছি। দেখো মেঘ ডাকছে, আওয়াজ শুনতে পাচ্ছ, আর কুলকুল করে চারিদিকে মেঘ করেছে। আমি এদিকে ধান তুলছি আর এদিক থেকে দেখো তোমাদের দাদাও চলে এসছে কাজ থেকে, তো আমরা দুজনা মিলে এবার ধানটা তুলবো। একটু অপেক্ষা করো, দাঁড়াও, ওকে দেখছি আমি। এদিকটা বেশি সুন্দর লাগছে। এই দেখো মেঘ হয়েছে, ওই জন্য ধান তুলে নিচ্ছে এবার। ধানটা যে হলো না, কি হবে এবার? দেখো ধান তোলা হয়ে গেছে, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তোমাদের দাদা চলে এসেছিলো, দুজনে মিলে ঝটপট করে তুলে নিলাম। দেখো 3 দিন আজকে নিয়ে 4 দিন থেকে ধান ইয়ে করছে, একদিনও বৃষ্টি হয়নি, আজই হলো, আজকে বৃষ্টি পেলাম। তো আমরা ধানগুলো ঢাকা দিয়ে রেখে এক জায়গায় গিয়েছিলাম, ওই জন্য কাজে গিয়েছিলাম, ওই জন্য ধরো কি ঢাকা দেওয়া ছিল, মানে ছিল না হলে অনেকক্ষণ আগেই তোলা হয়ে যেত, বৃষ্টিটা পেতো না। ধান টান তোলা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, খানিকটা বৃষ্টিতে ভিজবো আর হচ্ছে কি বলে চান করে নেব। তো জল তোলা আছে, সকালবেলায় তোলা হয়েছিল, চান করি, তারপর খেতে দেবো, খাবো, রান্না হয়ে গেছে, চলো। তো বন্ধুরা, এই গরমের মধ্যে কে কে মুক্ত বাতাস খেতে আসবে, চলে এসো আমার বাড়িতে। একদম কি বলে সেই হাসপাতালের ভিতরে পয়সা দিয়ে লাগে, মানে পয়সা দিয়ে কিনতে হয়, বাইরে ফ্রিতে। তো আমার বাড়িতে একদম কি ফ্রেশ ফ্রেশ হাওয়া, অক্সিজেন একদম সেই, চারিদিকে সবুজ সবুজ, আর সবুজ সবুজ হাওয়াটা হেভি সেই একদম। আমি হচ্ছে লাইভ করছিলাম, ওই জন্য থোপড়াটা একটু ঠিক করেছিলাম। কাজ আছে, কাজ করব, অনেকটাই কাজ পড়ে আছে। তো চলো কাজগুলো করি গা। আর হচ্ছে ওই মানে পাড়াতে বাচ্চাগুলো খেলছে, কত চিৎকার করছে খালি দেখো। আর বাড়িতে কেউ নেই, 2 ছেলে গেছে ক্যারাটে ক্লাসে, আর আমার বড়মশাই তো গাড়ি নিয়ে কোথায় গেছে, কারণ বড় ছেলে আজকে গাড়ি নিয়ে যায়নি, ও হচ্ছে আজকে ওর সেন্সির বাড়িতে গিয়ে থাকবে, ওই জন্য ও একটা বেশ ভালো পদ্ধান পেয়ে গেছে। প্রতিদিন সেন্সির বাড়ি চলে যাও, প্র্যাকটিস করো, থেকে যাও, খাও দাও, বাড়ি এসো, ভালো সেই লেভেলে। সকালে একবার প্র্যাকটিস করে এসছে, এখন ক্লাসে যাবে, দিয়ে ক্লাস থেকে চলে যাবে, দিয়ে কাল সকালে একদম প্র্যাকটিস করে তারপর বোধহয় বাড়িতে আসবে। তো বন্ধুরা দেখো, আমি হচ্ছে দোকানে এসে বসে গেছি। তো দোকানে আসতাম না, দোকানটায় হচ্ছে তালা দিয়ে চলে গিয়েছিল। তো দোকানটায় আসার কারণ হচ্ছে বিকেলবেলা আমি কয়েকটা শর্ট ভিডিও শ্যুট করেছিলাম, তো সেইগুলো হচ্ছে একটু এডিট করতে হচ্ছিল। এবার আমার বরমশাই এসে বারান্দাতে বসে বসে খবর দেখছে, এবার তার সামনে বসে বসে ভয়েস ওভারে করেছি হচ্ছে কি হলো তো ভিডিও, শর্ট ভিডিও, সেগুলো আর কিছুতেই এডিট করতে পারছি না। কি বলতো, লজ্জা লাগছে নাকি কিছু বুঝতে পারছিলাম না। ওগুলোতে সেই রিয়াকশন অ্যাড করতে হচ্ছিল তো শর্ট ভিডিওগুলোতে, দিয়ে বারে একটা ভিডিও বারবার প্লে হচ্ছিল, তারপর সেই সাউন্ড করা, ওই কি কমা বাড়া এগুলো করতে হচ্ছিল, ডিস্টার্ব হবে। ওর খবর দেখছে, বাবা খবরের সময় ছেলেদেরকে আবার একদম মোটেই, খবর যখন দেখবে দেখো গলাও ধরে যাচ্ছে, আর যখন খেলা দেখবে ছেলেদেরকে মোটেই ডিস্টার্ব করবে না, মোটেই। মানে সে মেয়েরা যখন মেকআপ করে তখন, মানে মেকআপ করতে বসে তখন যেমন মেয়েদেরকে ডিস্টার্ব করতে নেই, সেই রকম আর কি। তো তার জন্য দেখলাম যে আমার জন্য তার কেন অসুবিধা হয়, আমি চলে যাই আমার স্টুডিওতে। চলে এলাম, তালাবন্ধ ছিল, খুললাম,
এবার দেখছি যে ফোনটার সমস্যা না কিসের সমস্যা কিছু বুঝতে পারছি না। তো এখানে রেখে ভাবলাম শ্যুট করব, তো দেখছি সেই ছবিটা ভালো আসছে না, ওই জন্য উঁচু করে হাতে চৈতন্য হয়ে ভিডিও শ্যুট করছি। এইরকম মরা মানুষের মতন যদি কথা বলে তাহলে কি তার ভিডিও কোনোদিনও চলে? কখনোই চলবে না। আর এই দেখো একটা লাল পলা খুঁজে পেয়েছি, তাই পরে নিয়েছি, আর একটা দেখো খুঁজে পাইনি, ওই জন্য এক হাতে লাল পলা নেই। তো আমি যখনই এই মানে মোটা শাখাগুলো পরে লাল পলাটা খুলি, অনেকেই বলে যে লাল পলাটা পরতে পরতে ভালো লাগে না। তো এমনি খালি চোখে দেখলে পরে কিছু লাগে না, কিন্তু এইভাবে যখন ভিডিওতে বা কোনো ছবিতে দেখি না, কেমন যেন একটা আমারও মনে হয়, কীরকম একটা মনে হয়, হাতটা মনে হচ্ছে যেন কেমন কেমন। আবার এই হাতটা দেখো কত সুন্দর লাগছে, সত্যিই সুন্দর লাগছে। আর ওই হাতটা কেমন লাগছে, তো ওইটা কোথায় আছে দেখবো, খুঁজে তারপর পরতে হবে। বোন এনে দিয়েছিল, এটা 2 জোড়া এনে দিয়েছিল, মানে 1 জোড়া কিনে ঘরে রেখেছিল, আমাদের বাড়ি যখন আসছিল মানে সেটা প্যাক করতে ভুলে গেছে। আবার রাস্তায় মানে যেখানে কেনা হয় এই শাখাগুলো পলাগুলো, সেই মানে ওদের ওই ঘাটে, তো আসার সময় আবার একটু মানে তাড়াতাড়ি চলে এসেছিলো, ওই জন্য আবার আরেকজন কিনে নিয়ে এসেছিলো। তো 2 জোড়ই দিয়ে পাঠিয়েছি, মানে 1 জোড়া নিয়ে এসেছিলো, আরেক জোড়া আবার ওকে রাখতে গিয়েছিল আমার ছেলে, 2 জোড়াই দিয়েছিল। তো আরেকটা থেকে হোক, যেখান থেকে হোক পরে নিতে হবে, না হলে ভালো লাগবে না। তো চলো, যা হলো হলো, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন সবাইকে টাটা।